আমি আপনাদের সামনে সূরা হাশরের 9 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। যতটুকু আয়াত তেলাওয়াত করলাম এটার অর্থ হলো ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ। সাহাবায়ে কেরামের অভ্যাস হলো এমন, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। একটা জিনিস, এই জিনিসটা তার দরকার, এমন প্রয়োজন, ওই প্রয়োজনটা যখন পুরা করবে তখন আরেকজন আইসা বলতেছে এটা আমার দরকার। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল এমন, নিজের ওই প্রয়োজনটাকে কোরবান করে আরেকজনকে তিনি এটা দিয়ে দিতেন যেন সে তার প্রয়োজন পুরা করতে পারে। এটার আরবি হলো ইথার, বাংলা হলো অন্যকে প্রাধান্য দেওয়া। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? বুখারীতে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা ইলা নিসাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে আসলেন। নবীজির কাছে যিনি আসলেন তিনি আল্লাহর নবীর মেহমান। ফাবাআসা ইলা নিসাইহি ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা। মেহমান আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের কাছে সংবাদ পাঠাইলেন, আমার কাছে একজন মেহমান আসছে, তোমাদের বাসায় খাবার দাবার আছে কিনা, মেহমানকে মেহমানদারি করানোর জন্য। ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা। সব বিবিরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। ঘরে কি আছে? পানি। হাদিসের এই জায়গাটা একটু থামেন। বিবিরা যে বললেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই, হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে পানিটাও একটা খাদ্য ছিল। পানি কি ছিল? না, নবীরে বলতে পারতেন ঘরে খাবার নাই, কিন্তু বললেন কি পানি ছাড়া কিছু নেই। আর পানি যে খাদ্য ছিল অন্য হাদিস দ্বারা বোঝা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা প্রায় সময় দুইটা কালো জিনিস দিয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। আম্মাজান বলেন, মাঝে মাঝে আকাশের 3টা চাঁদ দেখতাম, এক চাঁদ ওঠে মাস যায়, আরেক চাঁদ উঠে মাস যায়, আরেক চাঁদ উঠে, এমন 3টা চাঁদ দেখে ফেলতাম, কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলতো না, রান্না করার মতো কিছু পাইতাম না। 2 মাস 3 মাস হয়ে যেত। তো আম্মা জানরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াজুমুহা যা আও ইউদিফুহা যা। তোমাদের মাঝে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ। এক আনসারী সাহাবী বললেন, হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি ফাকালা আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমানকে বাড়িতে নিয়ে গেছে। আনসারী সাহাবী তার বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাসায় মেহমান নিয়ে এসেছি, মেহমানকে সম্মান করো, এটা সাধারণ কোনো মেহমান নয়। এই মেহমান হলেন আল্লাহর রাসূলের মেহমান। খাতিরদারি ভালো করে করতে হবে, এটা সাধারণ মেহমান না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। সাহাবীর স্ত্রী জবাব দিলেন, মা ইনদানা ইল্লা কুতু সিবয়ানি। সর্বনাশ, আপনি কি করছেন? বাসায় মেহমান আনছেন, আমাদের বাসায় বাচ্চাদের খাবার ছাড়া আর কিচ্ছু নাই। রাতের বেলা আমি একটু খাবার কোনোভাবে আমি জমা করছিলাম, কোনোভাবে আমি কিছু খাবার ব্যবস্থা করে বাচ্চাদের জন্য কিছু খাবার রাখছি। এই খাবার আমারও না, আপনারও না, বাচ্চারা কিছু খাবার খাবে, এরকম খাবার ছাড়া বাসায় কোনো খাবার নাই। সাহাবী বললেন, যা হওয়ার হয়েছে, মন দিয়ে তিনটা কথা শোনো। খাবার প্রস্তুত করো, বাচ্চাদের খাবারটা প্রস্তুত করেই মেহমানের সামনে দিব। ওয়াসবাহি সিরাজাক, বাতিটা নিভায়া দাও, বাতি প্রথমে জ্বালাও। খাবার তৈরি করো, বাতি জ্বালাও। নাকি ইদা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে ভুলভাল বুঝায়া ঘুম পাড়ায়া দিবা। তাহলে 3 হুকুম করলেন, খাবার তৈরি করো, বাতি জ্বালায়া দাও, বাচ্চারা খাবার চাইলে ঘুম পাড়ায়া দাও। ফাহাইয়াত তাআমাহা ওয়া আসবাহাত সিরাজাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা। স্ত্রী খাবার তৈরি করলেন, করার পর মেহমানের সামনে দিলেন। ওয়া আসবাহাত সিরাজাহা, লাইটটা জ্বালায়া দিলেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। এবার স্বামী তার স্ত্রীকে বুঝাইয়া দেয়, তুমি একটা বুদ্ধি করবা, মেহমানের সামনে খাবার দেওয়ার পর আমরা যদি খাবার না খাই, এতে মেহমান কষ্ট পাবে, মেহমান চিন্তা করবে মেজবান কেন খাবার খায় না। এই জন্য বুদ্ধি করে মেহমানের সামনে খাবার দেওয়ার পর বাতিটাকে তুমি ঠিক করার বাহানায় বাতি নিভায়া দিবা, যেন মেহমান দেখতে না পায়। বাতিটা নিভায়া দিবা, মেহমানের খাবার যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বাতি জ্বালাইবা না। সুম্মা কামাত কান্নাহা তাসলুহু সিরাজাহা ফাআতফাআত, স্ত্রী দাঁড়াইলেন, বাতিটা ঠিক করার বাহানায় বাতিটাকে নিভায়া দিস। বাতি নিভানোর পর আমাদের বাংলাদেশে বুঝতে এইভাবে যে আহারে বাতিটার কি হইলো, এখনো জ্বলে না কেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। কিন্তু নিয়ত হলো খাবার শেষ না হওয়া পর্যন্ত বাতি কিন্তু জ্বলবে না। আর স্বামী স্ত্রী দুজন অন্ধকারের মধ্যে অভিনয় চালাইতেছে, মুখ চালাইতেছে আর বুঝাইতেছে মেহমান আপনিও খান আমরাও খাইতেছি। আসলে কি খাইতেছে তারা? ক্ষুধার্ত অবস্থায় স্বামী স্ত্রী রাত্রি যাপন করলেন। শিশু মানুষগুলাও খায় না, স্বামী স্ত্রী রাতের বেলা খায় না। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা মেজবান সাহাবী আল্লাহ নবীর কাছে যায়। যাওয়ার পর নবী তার দিকে তাকিয়ে বললেন, দাহিকা রাব্বুনা লাইলাতা আও আজিবা রাব্বুনা মিন ফাআলিকুমা। তুমি আর তোমার বিবি গত রাত মেহমানের সাথে যে আচরণ করেছ, তোমাদের আচরণ দেখা আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন। খুশিতে কি করছে? হাসছে। হাসছে কে? আল্লাহ। আল্লাহর হাসি কেমন বলেন? আমরা জানি না। বলেন আল্লাহর হাসি কেমন? সবাই বলেন আল্লাহর হাসি কেমন? হ্যাঁ বলেন, লাইসা কামিসলিহি সেই, তার মতো কেউ নাই। তাহলে আল্লাহর হাসি কেমন এটা আমরা জানি না। নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে হাসছেন। শুধু তাই নয়, সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবী আপনার সাহাবীদের অভ্যাস হলো এই,
নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও এই খাবার দরকার ছিল, তার বিবিরও দরকার ছিল, তার শিশু সন্তানদের দরকার ছিল এই খাবার, কিন্তু না খেয়ে মেহমানকে তারা খাওয়াইছে। আল্লাহ খুশি হয়ে এই মেজবানের কর্মকাণ্ডে হাঁটছে। শুধু তাই না, তাদের প্রশংসায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। হাদিস থেকে শিখলাম আল্লাহ তাআলা হাসে মেহমানদারি দেখা। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন মেহমানদেরকে যথাযথ সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর হাসির একটা উদাহরণ গেল, আর একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা হাসেন। গত 3-4 দিন কি ছিল দেশে? বৃষ্টি ছিল। হাদিসের একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 2 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠা। একজন তাবি, তার নাম সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। আচ্ছা, অত বড় নামটা আপনাদের মুখস্থ থাকলে ভালো, বাকি না থাকাটাই স্বাভাবিক। শুধু মনে রাখলে হবে সাদ। কি নাম? তিনি বলেন, কুনতু জালিসান ইলা জামবি হুমাইদ ইবনে আব্দুর রহমান ফিল মসজিদ। হুমাইদ রহমতুল্লাহর সাথে আমি মসজিদের মধ্যে বসা, আমিও বসা, তিনিও বসা। যিনি বসা বর্ণনা করেন তার নাম হলো সাদ, আর যার পাশে বসা তার নাম হলো হুমাইদ। কি নাম বলেন তো? হুমাইদ। আমরা দুইজন বসা। ফামাররা আলাইহি শাইখুন জামিলুন মিন বানি গিফার। আমরা মসজিদের মধ্যে বসা, হঠাৎ একজন বৃদ্ধ মানুষ, দেখতে অনেক সুন্দর, আমাদের সামনে দিয়ে যায়। একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, দেখতে সুন্দর, সাদা দাড়ি। ফি উযুনাইহি সামামুন, তার কানের মধ্যে সমস্যা, কানে শোনে না। বয়স বেশি হওয়ার কারণে কানে শোনে না। এই মুরব্বী সামনে দিয়ে হেঁটে গেছে। হুমাইদ ইবনে আব্দুর রহমান সালাম পাঠাইছে, আপনি যদি একটু আমাদেরকে একটু সবক দিয়ে যাইতেন আমরা খুশি হতাম। সাদা মুরব্বী মানুষটা ওই দুইজনের মাঝখানে এসে বসলেন। বসার পর হুমাইদ ইবনে আব্দুর রহমান প্রশ্ন করলেন, আপনি নাকি আল্লাহ নবীর কাছ থেকে একটা হাদিস বলেন, এই হাদিসটা আপনার কাছে শুনতে চাই। তিনি তখন বললেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, ইন্নাল্লাহ তাআলা ইউনশিউস সাহাব ওয়া ইয়ানতিকু আহসানান নুতকি ওয়া ইয়াদহাকু আহসানাদ দিহকি। আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন, এরপর আল্লাহ উত্তম কথা বলেন, এরপর আল্লাহ সবচেয়ে উত্তম একটা হাসি দেন। আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন, উত্তম কথা বলেন, এরপর আল্লাহ একটা হাসি দেন। বলেন তো আল্লাহর হাসি কেমন? আমরা জানি না, তার মতো কেউ নাই। আর একটা উদাহরণ নেন, সহিহুল জামে হাদিসের কিতাব 1107 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হাম্মার। পুরা নামটা হলো নুআইম ইবনে হাম্মার। এই নামটি সম্ভবত অনেকে ওলামা ছাড়া অন্যরা শুনেনি নাই। নবীজির একজন সাহাবী, নাম নুআইম ইবনে হাম্মার, একজন সাহাবী। এই সাহাবী থেকে বর্ণনা, তিনি বলেন, আফজালুশ শুহাদা আল্লাযীনা ইউকাতিলুনা ফিস সাফিল আউয়াল। নবী বলেন, সর্বশ্রেষ্ঠ শহীদ হলো তারা যারা প্রথম কাতারে থাইকা লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। আমি নবী তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। যারা সামনের কাতারে থাকে, লড়াই করতে করতে শহীদ হয়, তারা শ্রেষ্ঠ শহীদ। নবীজি বলেন, লা ইয়ালফিতুনা উজুহাহুম, তারা পিছনের দিকে ফিরে তাকায় না। এই মানুষগুলা এমন শাহাদাতের মর্যাদা লাভ করে, ইয়াতালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ। প্রথম কাতারে যারা শহীদ হয়, আল্লাহর জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে এই শহীদ মানুষগুলা গড়াগড়ি খাইতে থাকে। এরা গড়াগড়ি খায়। এদের গড়াগড়ি দেখে আল্লাহ তাআলা হাসেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাদের গড়াগড়ি দেখে হাসে? নবীজি বলেন, হ্যাঁ। এবার আল্লাহ নবী বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে দেখে হাসেন, ফালা হিসাবা আলাইহি, ওই বান্দার আর হিসাব লাগে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান। সর্বশ্রেষ্ঠ শহীদ
জান্নাতের উচ্চ আসনের মধ্যে গড়াগড়ি করে তাকে দেখে আল্লাহ তাআলা হাসেন। বলেন তো আল্লাহর হাসি কেমন? আমরা জানি না। মন দিয়ে শুনেন। আর একটা উদাহরণ দেই, 4 নাম্বার উদাহরণ। আমরা কার কাছে চাই? সন্তান দেখে, ছেলে দেখে, মেয়ে দেখে। বলেন আমরা কোন আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না। তবে কেউ যদি কবরে চায়, আমরা এটার বিরুদ্ধে। একজনের কবরের সামনে গিয়ে চাইতেছে, এটা শিরিক। বলে এটা কি? শিরিক। তো আমরা তো শিরিকের বিরুদ্ধে। কবর কেন্দ্র করে গাজার আসর বসায়, এটার বিরুদ্ধে। এমনকি আপনার দেখবেন এই গাজাখোররা মিছিল করছে। কারা? গাজাখোররা। চুল এত বড় বড়, পরনে কাপড়ও ঠিক মতো নাই, মিছিল করতেছে। আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। আমরা কি আল্লাহর ওলির দুশ্মন না গাজার দুশ্মন? আমরা কি আল্লাহর ওলির দুশ্মন না শিরিকের দুশ্মন? আমরা শিরিকের দুশ্মন। যদি স্লোগান দিত এমন, শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, তাহলে ঠিক আছে, এটা ঠিক আছে। যে গাজার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে। মেলার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে। আমরা কোন আল্লাহর ওলির বিরুদ্ধে না, এটা মাথায় রাখবেন। এটা আরো 10 জনকে বুঝাইবেন। অনেকে আপনাদের আশেপাশে হয়তো আপনারা বলে, বেটা তোরা তো আল্লাহর ওলির দুশ্মন। আপনি বলবেন না, আমরা আল্লাহর ওলির দুশ্মন না। কবে আল্লাহর ওলির কবরের সামনে যদি গিয়ে তুমি গাঁজা খাও, এই গাজার দুশ্মন আমরা। তাহলে স্লোগানটা পাল্টায় শিখিয়ে দিবেন যে ভাই এই স্লোগান না দিয়ে তুমি বলো, গাজার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, মেলার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। তখন বলবেন এবার ঠিক আছে স্লোগান। তো বলছিলাম আমরা চাই কার কাছে? সন্তান দেয় কে? ছেলে মেয়ে কে দেয়? সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন। প্রথমে কার কথা বলছে? কন্যা। বলেন কার কথা বলছে? আমাদের সমাজের মধ্যে কন্যা সন্তান হইলে অনেক মানুষের চেহারাগুলা পাতিলের নিচের মতো কালো হয়ে যায়। আরে ঠিক ঠিক, আবার ভালো জোরে বলেন ঠিক। কেন জানেন এই কথা? আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের কন্যা হইলে চেহারা কালো হয়। আল্লাহ বলছে, তার মানে এটা তো আরো ঠিক। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুঁচকায়, সে কাউরে বলতেও চায় না তার কন্যা হয়েছে। সবার কাছে দোয়া চায়, হুজুরের কাছেও দোয়া চায়, হুজুর আগামী মাসের অমুক তারিখে আমার সন্তান দুনিয়াতে আসতে পারে। সন্তান আসার পর হুজুর তাকে দেখে, কিন্তু সে বলে না তার সন্তান হয়েছে। বন্ধুরা দেখে, বলে না। কি ব্যাপার, তোর না সন্তান হওয়ার কথা ছিল, হয়েছে? হ্যাঁ একটা মেয়ে হয়েছে। অথচ আগে সে কতটা উৎফুল্ল ছিল, খুশি ছিল। ছেলে দেখে, মেয়ে দেখে। আল্লাহ সিরিয়ালে আগে কার কথা বলছে? মেয়ের কথা বলছে। তো আল্লাহ তাআলা বলেন, আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ তাআলা চাইকে কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে কাউকে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না। ওই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতাও কার? আল্লাহ। ছেলে মেয়ে কিচ্ছু হবে না, এই ক্ষমতাও আল্লাহ। এবার আপনি কবরের সামনে গেলেন, যাওয়ার পর বললেন, আল্লাহ এই কবরওয়ালার মর্যাদা তুমি আরো বাড়ায় দাও। কবরের সামনে গিয়ে বললেন, আল্লাহ কবরওয়ালা বড় ভালো মানুষ ছিল, মাবুদ তুমি তার মর্যাদা আরো বাড়ায় দাও।
আল্লাহর কাছে এত কিছু বলার পর সর্বশেষ কবরওয়ালাকে বলে, ও কবরওয়ালা, আমার অনেকদিন ধরে সন্তান হয় না, এটা সন্তানের ব্যবস্থা করে। এতক্ষণ কবরওয়ালার জন্য কারে বলছে? এখন হ্যাঁ নিজের জন্য এখানে বলে। আজীব মস্তিষ্ক মানুষের। এতক্ষণ কবরওয়ালার জন্য বললেন আল্লাহ তারে ভালো রাখেন, তার মর্যাদা বাড়াইয়া দিন, সব ঠিক আছে। সর্বশেষ ও নিজের জন্য বলতেছে, বাবা আমার তো সন্তান হইতেছে না, কি করা? এতক্ষণ বাবার জন্য আল্লাহরে বলছে, এখন নিজের জন্য বাবারে বলতেছে। এখন একটু বুঝেন, বলেন মানুষ মাঝে মাঝে আল্লাহর থেকে নিরাশ হয়ে অন্যের দিকে যায়। কার দিকে যায় বলেন? অন্যের। কোন মুসলমান যখন নিরাশ হয়ে অন্যের কাছে যায়, তার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসে যে বান্দা এটা কি করলা তুমি, আমাকে থুইয়া তুমি কোথায় গেলা। এই কর্মকাণ্ডেও আল্লাহ হাসে। বাকি আমরা এই জাতীয় কর্মকাণ্ড করতে চাই না যে বান্দা আল্লাহর থেকে নিরাশ হলে আল্লাহ হাসে, এটা আমরা চাই না। বরং আমরা এমন কাজ করতে চাই যেই কাজে খুশিতে আল্লাহ হাসে। দলিল, বান্দা যে অন্যের কাছে গেলে আল্লাহ হাসে। ইবনে মাজাহ হাদিসের কিতাব 181 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিকা রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি। নবীজি বলেন, বান্দা যখন নিরাশ হয়ে অন্যের কাছে যায়, আল্লাহ তার কর্মকাণ্ডে হেসে দেয়। বলি নাউযুবিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, আওয়ায়াদহাকুর রাব্বু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কি হাসেন? রব কি হাসেন? আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, নাম, হ্যাঁ, আল্লাহ তাআলাও হাসি দেন। বলেন তো আল্লাহর হাসি কেমন? জানি না। এগুলো 4 নাম্বার উদাহরণ। 5 নাম্বার একটা উদাহরণ দেন। সামনে কি কাল? গরমকাল না শীতকাল? প্রচন্ড শীতের রাতে কেউ যদি ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ খুশিতে তাকে দেখে হাসতে থাকে। সহিহুত তারগিব হাদিসের কিতাব 630 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাতের বেলা উঠছে, উঠার পর ওযু করছে, করার পর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এমন শীতকাল, নবীজি বলেন বিছানা ছাড়ছে, ওয়া লিহাফিহি লেপ ছাড়ছে, ওয়া দিসারিহি কম্বল ছাড়ছে। বিছানা, লেপ, কম্বল সব ছাড়ছে। ছাড়ার পর প্রচন্ড শীতের রাতে ফাতাওয়াদ্দা ওযু করছে, ওযু করার পর সুম্মা কামা ইলাস সালাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার এই কর্মকাণ্ড দেখা খুশিতে আল্লাহ তাআলা হাসি দেন। দেখো আমার বান্দা, এই শীতের রাত মানুষ ঘুমায় আর ও আমার সামনে দাঁড়ায় গেছে, আল্লাহ খুশি হয়, আল্লাহ হাসি দেন। এবার দেখেন, ফেরেশতাদেরকে আল্লাহ একটা সাক্ষী বানায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ। এই ফেরেশতাদের দল আমার বান্দা যে এই প্রচন্ড শীতের রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে কেন? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ দুইটা কারণে তারা তাহাজ্জুদে দাঁড়িয়েছে। 1 নাম্বার, রাজা মা ইনদাক, আপনার কাছে প্রতিদান পাওয়ার আশায় তারা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। 2 নাম্বার, শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার আযাবের ভয়ে তারা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা সাক্ষী থাকো, আতাইতুহু মা রাজা, আমার বান্দা যে আশায় তাহাজ্জুদ পড়ছে, আতাইতুহু, আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, বান্দা যেই ভয়ে আমার তাহাজ্জুদে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা বলেন আম্মানতুহু, যেই ভয়ে আমার দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাকে ওই ভয় থেকে নিরাপত্তা দিয়ে দিলাম। তবে আমি আপনি তো জানি না এই দোয়াটা আল্লাহ কবে কবুল করে ফেলে, আমার আপনার জানা নাই। আশা করা যে প্রচন্ড শীতের রাতে আমি তাহাজ্জুদে দাঁড়াবো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ হাসি দিবেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, আমার বান্দা কেন দাঁড়াইছে? ফেরেশতা বলবে, আল্লাহ আপনার প্রতিদান পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে আমরা আশা রাখবো যে আল্লাহ আমাকে প্রতিদান দিবেন আর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আগামী শীতকাল ইনশাআল্লাহ নিয়ত করি, কারা কারা তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ।
করবো তো ইনশাআল্লাহ। লম্বা রাত, প্রায় 7 ঘন্টার মতো। 10টা বাজেও যদি ঘুমান 5টা পর্যন্ত 7 ঘন্টা। 4টায় উঠলেও তাহাজ্জুদের সময় পাবেন প্রায় আধা ঘন্টার মতো, আরো কম বেশি হতে পারে, আরো বেশি, তাহলে আরো বেশি। 4টা পর্যন্ত যদি ঘুমান, 10টায় ঘুমায় 6 ঘন্টা ঘুম হয়। শীতকালে মানুষ ঘুমাইতে ঘুমাইতে আপনার হয়রান হয়ে যায়, পরে এরকম করে মানে সে আবার টেনশনে ঘুমায় যে আমি এতক্ষণ কেন ঘুমাইলাম, মানে ঘুমাইতে ঘুমাইতে 4টায় ওঠার পর এরকম করে মানে শরীর নাড়া টাড়া দিয়ে আবার ঘুমায়। মানে এখন কেন ঘুমায় জানেন? ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছে, এখন আবার আরেকটু ঘুমায়। এত পরিমাণ ঘুমায় শীতকালে। বাকি সবাই না আবার মোবাইল চালায় যারা, এরা না কিন্তু, আর এরা তো ঘুমাবেই 4টায়। ঘুমাবে কয়টায়? আর দেশের অনেক খবর রাখতে হয় তাদের, আর তারা যদি একদিন এই খবরটা না রাখে দেশ যে কোনো সময় অচল হয়ে যেতে পারে। এই জন্য এই খবর ডেইলি রাখতে হয়। তো এই জন্য এটা আপনার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তো রাখতেই হবে। কারণ যে আপনি যদি খোঁজ খবর না রাখেন দেশ যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। 4টা পর্যন্ত আপনার এটা চালায় 4টার দিকে একটা স্ট্যাটাস দেয় যে দেশ উন্নত করতে হলে এই করতে হবে, আলেমরা এইভাবে চলতে হবে, এই স্ট্যাটাস দিয়ে বলে আবার আগামীকাল দেখা হবে, গুড নাইট বলে ঘুমায়া যায়। ইসলামের রূপরেখা উনি 4টা বাজে লেখা ফজর না পড়া 10টা পর্যন্ত ঘুমাইছে। কিসের রূপরেখা লেখছে বলেন না? কিসের? ইসলামের রূপরেখা হুজুর করে শিখাইছে একজন। ওলামায়ে কেরাম আপনারা যদি কিছু করতে চান তো এইভাবে আগাইতে হবে। হজরতে স্ট্যাটাসটা দিয়া সকাল 10টায় উঠছে। ফজর ইসলামের রূপরেখার বাইরে। হ্যাঁ, ফজর কোথায় ইসলামের রূপরেখার মধ্যে আসেনি? তো ফজর নামাজটা না পইরা ওলামায়ে কেরামরে শিখাইতেছে এইভাবে হইলে তাহলে ঠিক হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মহব্বতে মায়ায় বলছি, রাতের বেলা এত বেশি মোবাইলটা না চালায়া তাড়াতাড়ি ঘুমায়া যান। শীতকালটা কাজে লাগানোর চেষ্টা করেন। বলেন শীতকাল মুমিনের ইবাদতের কাল। আবার বলেন শীতকাল মুমিনের ইবাদতের কাল। তাহলে প্রিয় ভাইয়ারা, এই শীতকালটা আমরা ইবাদতের মাধ্যমে আরেকজনের থেকে আমরা আগে বেড়ে যাব, আল্লাহর বেশি কাছাকাছি হব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ফরজ নামাজের মাধ্যমে বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয়। বলেন সুবহানাল্লাহ। এরপর নফলের মাধ্যমে বান্দা আমার কাছাকাছি আসতে থাকে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। নফল নামাজের মাধ্যমে বান্দা আমার এত কাছাকাছি আসতে থাকে, আস্তে আস্তে এক পর্যায়ে এমন হয়ে যায় আমার এই বান্দা হাত্তা উহিব্বা ওয়া ফি রিওয়ায়া হাত্তা আহবাবতু, আমার বান্দা আমার এত কাছাকাছি চলে আসে আমি আল্লাহ তাকে ভালোবাসে ফেলি। এরপর আল্লাহ বলেন, হাত্তা আকুনা সামাউল্লাযী ইয়াসমাউ বি, আমি আমার বান্দার কান হয়ে যাই যে কানের মাধ্যমে আমার বান্দা শোনে। সুবহানাল্লাহ। আল্লাহ কান হয় মানে আমার বান্দার কান, আমি আল্লাহর নিয়ন্ত্রণে চলে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ হয়ে যাই যে চোখের সাহায্যে সে দেখে। এর মানে আমার বান্দার চোখ আমার আল্লাহর হুকুমের বাইরে কোথাও যায় না। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আল্লাহ তাআলা বলেন আমি বান্দার হাত হয়ে যাই যে হাতের মাধ্যমে সে স্পর্শ করে। এর মানে আমার বান্দা কোনো হারাম স্পর্শ করে না, আমি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যায় না। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি বান্দার পা হয়ে যাই এই পায়ের সাহায্যে সে চলতে থাকে। এর মানে বান্দার পা আমার হুকুমের বাহিরে চলে না, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে এতটা কাছাকাছি আসে আমি তাকে ভালোবাসি। তার চোখ, তার কান, তার হাত, তার পা সব আমি আল্লাহর হুকুমের মধ্যে চলতে থাকা শুরু করে দেয়। কি বলছিলাম? শীতকাল মুমিনের ইবাদতের কাল। এই শীতকালটা ইবাদতে কাটাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই, মাঝে মাঝে কম্বলটা যখন মুড়ি দিয়ে থাকবেন, লেপ মুড়ি দিয়ে থাকবেন, দেখবেন প্রচন্ড শীত হয় 2-4-5 দিন একটা শীত হয়, কিন্তু অনেক কঠিন শীত। কম্বলটা মুড়ি দিয়ে একটু বৈশা একটু জিগির করে আস্তে আস্তে দেখবেন এত মজা লাগে। মানে কম্বলটাই মুড়ি দিলেন, লেপটা মুড়ি দিলেন, বাস এটা দিয়ে আপনি বৈশা রয়েছেন ওই সিটের মধ্যেই, আরামের বিছানাতেই বসে বসে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে আপনি বসে বসে জিকির করতেছেন। তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস। আপনার জিকিরে আপনার বিবির ঘুম ভাঙে নাই, আপনার সন্তানদের ঘুম ভাঙে নাই, কিন্তু ঘটনা ঘটে গেছে। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে গেছে। হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছার জন্য সবগুলা দরজা খুলে দেওয়া হয়ে যায়। তো এই শীতকালে আপনাদেরকে আমি একটু বলি, আপনারা যারা বিয়ে করেছেন, যারা করেন নাই, সবাই একটু ল্যাপটপ মুড়ি দিয়ে একটু একা একা বৈশা, ইলেকট্রিক ডিভাইসগুলো একটু দূরে রাখা, সত্যি বলছি একটু আস্তে আস্তে একা একা বৈশা আল্লাহর ধ্যান করেন, জিকির করেন। যদি ভালো না লাগে টাকা ফেরত। আপনি আমার সাথে দেখা করবেন ঢাকা গিয়া, যে আমার তো ভালো লাগে না এইভাবে, আমি আপনার কিছু হাদিয়া দিয়ে দিই, যে আপনার যেহেতু ভালো লাগে নাই তো নেন আপনি কিছু খান, আপনার ভালো লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম এই 5 নাম্বার গেল, তাহাজ্জুদ গুজার বান্দাকে দেখা আল্লাহ হাসে। 5 নাম্বার উদাহরণ গেল, একটু মনে রেখে, 5 গেল। 6 নম্বর আরেকটা উদাহরণ বলেন, 3 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসি দেয়, খুশি হয়, ভালোবাসে। 3 ব্যক্তি, যে 3 ব্যক্তিকে দেখে আল্লাহ হাসি দেয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ ভালোবাসে তাদের। সহিহুত তারগিবের হাদিস শোনাইলাম, এবার শুনি মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। 3 ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন, ওয়া ইয়াদহাকু ইলাইহিম যাদের প্রতি আল্লাহ খুশিতে হাসি দেয়, শুধু তাই নয়, ওয়া ইয়াস্তাবশিরু বিহিম যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। 1 নম্বর মুজাহিদ। বলেন 1 নম্বর কে? মুজাহিদ। জিহাদ করার নিয়ত আসেনি সবার? ইনশাআল্লাহ। আওয়াজ আসতে হয়েছে, নিয়ত আছে? قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله, যে ব্যক্তি মারা যায় আর আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি, অথবা মনে মনে জিহাদের নিয়ত করলো না, মাতা আলা শু'বাতিম মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। কোন মুসলমান যদি জিহাদের নিয়ত না নিয়ে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। প্রিয় ভাইয়েরা শোনেন, প্রত্যেক মুসলমানের অন্তরে জিহাদের নিয়ত থাকতেই হবে। জিহাদের নিয়ত না থাকলে সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। এই যে আমার দিকে তাকান, 1 বার 2 বার, কয়বার হলো? এই যে 1 বার 2 বার। কেউ যদি 2 বার ওটের দুধ পান করতে, এইভাবে 2 ঢোক ওটের দুধ আপনি পান করলেন, এই ওটের দুধ আপনি 2 বার এইভাবে পান করতে যতটুকু সময় লাগে, এতটুকু পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন, কোন মুসলমান যদি আল্লাহর রাস্তায় ওটের দুধ পান করা যায়, এই পরিমাণ সময় আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতটুকু সময়। বলেন জিহাদ, বলেন জিহাদ জান্নাতের একটা দরজা। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করাকে আবশ্যক করে নাও। ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, জিহাদ আল্লাহর জান্নাতের দরজাসমূহের একটা দরজা। যে জিহাদ করলো সে কেমন যেন আল্লাহর জান্নাতের একটা দরজার সামনে চলে গেল। কয় ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে? এর মধ্যে 1 নাম্বার মুজাহিদ। ইম্মা আইয়ুকতালা, হয়তো শহীদ হয়, আও আইয়াসবিরা, অথবা গাজী হয়। শহীদ হয় অথবা গাজী হয়, তাকে দেখে আল্লাহ তাআলা হাসেন, তার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। 2 নাম্বার। বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ, 2 নাম্বারটাই আপনাদের জন্য। 2 নাম্বার, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইনুন হাসান, যার একজন সুন্দরী বিবি আছে,
আরামের বিছানা আছে, সুন্দরী বিবি আর আরামের বিছানা। ফায়াকুমু মিনাল লাইল, রাতের বেলা তাকায় দেখি স্ত্রী ঘুমায়, নরমের বিছানাটাও পড়ে আছে। আশেপাশে বাচ্চারা ঘুমায়, সন্তান থাকলে ঘুমায়, না থাকলে নাই। স্ত্রী ঘুমায়, নরমের বিছানাটাও আছে। ফায়াকুমু মিনাল লাইল, লোকটা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা হাসেন, দেখো বান্দা তার সুন্দরী স্ত্রী রেখে আর নরম বিছানা রেখে আমার দরবারে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন, খুশি হন, আল্লাহ তাকে দেখে হাসতে থাকেন। সুন্দরী স্ত্রী, নরম বিছানা, বিবি ঘুমায়, বান্দা তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। সাথে সাথে আল্লাহ কি বলে ফেরেশতাদেরকে জানেন, ইয়াদারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি। আল্লাহ বলে, জানো আমার এই বান্দা তার মনের চাহিদা এটাকে দূরে রাইখা আমার সামনে আমার শররে দাঁড়াইছে। লাউ শাআ রাকাদা, ও চাইলে ঘুমাইতে পারতো, কিন্তু এই টাইমটা ও না ঘুমায়া আমার সামনে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়িয়েছে। আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসি দেয়। 3 নাম্বার, ওয়াল্লাযী কানা ফী সাফারিন মাআহু রাকবুন। সফরে বের হয়েছেন, এই এলাকা থেকে ত্রাণ দেওয়ার জন্য গেছেন শেরপুর। কোথায়? শেরপুর, নেত্রকোনা গেলেন। ওলামায়ে কেরামের নেতৃত্বে গেছেন, যাইতে যাইতে রাত হয়ে গেছে। এশার নামাজের পর আপনাদের আমির সাহেব বললেন, সবাই ঘুমায় যান, আগামীকাল সকালে আমরা ত্রাণ কার্যক্রম শুরু করব। সবাই ঘুমায় গেছে। আপনাদের মাঝে এক ব্যক্তি আছে এমন, যে ব্যক্তি প্রতিদিন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে। যখন সবাই ঘুমায় গেছে সে চিন্তা করলো, ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে সবাই ঘুমায় গেছে, আমিও প্রচন্ড ক্লান্ত, তো আমার রবকে আজকে ক্লান্ত হওয়ার কারণে আমি হাজিরাটা দিব না প্রতি রাতের মতো, না এটা হয় না। তখন কি করে? কষ্ট করে ফাকামা মিনাস সাহরি ফিদ দররা, এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সফরের মধ্যে সে তাহাজ্জুদ নামাজে অন্তত 2 রাকাত তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তির কর্মকাণ্ডে হাসে, ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। দেখো আমার বান্দা করে কি, ও এত ক্লান্ত শরীর নিয়ে আমার সামনে দাঁড়াইছে। আল্লাহ আমাদেরকে আমলগুলা করার তৌফিক দান করে। তাহলে পাশাপাশি কিছু আমল শিখে গেছি আমরা। শীতকালে তাহাজ্জুদ, স্ত্রী আছে পাশে ঘুমাইতেছে, ওই টাইমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। সফরে গিয়ে তাহাজ্জুদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এইগুলো 6 নাম্বার উদাহরণ। 7 নাম্বার উদাহরণ, 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। সুবহানাল্লাহ বলে। এই 2 ব্যক্তির একজন হলো হত্যাকারী, আরেকজন হলো নিহত ব্যক্তি। বুঝছেন নি কথাটা? একজন হত্যাকারী, আরেকজন নিহত ব্যক্তি, এই দুজন জান্নাতে যাবে, আল্লাহ দুজনকে দেখে হাসবে। আপনাদের মাথা ধরতেছে না যে হুজুর এটা আপনি হঠাৎ কি বললেন? নিহত ব্যক্তি জান্নাতে যাবে এটা বুঝলাম, হত্যাকারী আবার কেমনে জান্নাতে যাবে? এটাই তো আল্লাহ পারেন, আমি আপনি যেটা পারবো না সেটা আল্লাহ পারেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 2826 নম্বর হাদিস, 2826। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। নবীজি বলেন, আল্লাহ এমন 2 ব্যক্তিকে দেখে হাসে, যেই 2 ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করে আর পরিশেষে দুজন জান্নাতে যাবে। এই 2 জনকে দেখে আল্লাহ হাসবে। এটা কেমনে সম্ভব? নবীজি বলেন, ইকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ। নিহত ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। হত্যাকারী যাকে হত্যা করছে, হত্যা করার পর কিছুদিন পরে মুসলমান হয়ে যায়। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল। মুসলমান হওয়ার পর আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দিয়ে তার তওবা আল্লাহ কবুল করে নেয়। এবার এই হত্যাকারীর জিহাদে যাওয়ার সুযোগ হয়ে যায়। জিহাদে যাওয়ার পর ফায়ুস্তাশহাদু, হত্যাকারীও শহীদ হয়ে যায়। নিহত ব্যক্তি শহীদ হওয়ার পর জান্নাতে যায়, হত্যাকারী কিছুদিন পর মুসলমান হওয়ার পর জিহাদে গিয়ে তিনিও শহীদ হয়। আগের শহীদ আর পরের শহীদ, দোনো শহীদ যখন জান্নাতের মধ্যে একত্রিত হবে,
আল্লাহ তাআলা তাদেরকে দেখে হাসবে আর বলবে, দেখো এই দুইজনকে আমি কিভাবে জান্নাতে আনলাম। একজন নিহত, তাকেও জান্নাতে আনলাম, আরেকজনকে তওবার সুযোগ করে দিলাম, তওবা করার পর তাকেও জিহাদে নিলাম, সেও লড়াই করতে করতে শহীদ হয়ে যাওয়ার পর আমি আল্লাহ কুদরতি ভাবে ওই হত্যাকারীকেও জিহাদ শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে এনে নিহত ব্যক্তির সাথে সাক্ষাৎ করে দিলাম। এই দুইজনকে জান্নাতে দেখা আল্লাহ হাসবে। এই গেল 7 নম্বর উদাহরণ। 8 নম্বর উদাহরণ বলেন সাদ ইবনে মুআজ। আবার সাদ ইবনে মুআজ, এটা নবীজির একজন সাহাবীর নাম। হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআজ ফাসাহাত উম্মুহু। সাদ ইবনে মুআজ যখন মারা যায়, তার আম্মা কান্নাকাটি শুরু করে দেয়। মা ছেলের বিয়োগ ব্যথায় কান্নাকাটি করে। আল্লাহ নবী মাকে সান্ত্বনা দিয়ে বললেন, লিয়ার কদ্দামউকি, এ সাদের মা, তোমার চোখের পানি যেন শুকায়া যায়, পানি বন্ধ করো। ওয়ায়াযহাব হুজনুকি, তোমার দুঃখ যেন চলে যায়। নবীজি বলেন, ফাইন্না বিনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রাব্বু ওয়াস্তাহজান লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন। শুধু তাই নয়, তোমার সন্তান সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। কুইজ, আপনাদেরকে কুইজ জিজ্ঞাসা করি, বলেন কোন সাহাবীর মৃত্যুতে খুশি হয়ে আল্লাহ হাসছে? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? ওই যে আপনারা বার্ষিক প্রতিযোগিতা করেন না, এইগুলা লিখবেন। কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ হাসি দিছেন? সাদ ইবনে মুআজ। কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? সাদ ইবনে মুআজ। 9 নম্বর উদাহরণ, কিয়ামতের ময়দানে জান্নাতি যারা হবে, এই জান্নাতীদের সাথে সর্বপ্রথম আল্লাহ যখন সাক্ষাৎ করবে, হাসতে হাসতে সাক্ষাৎ করবে। সহিহ মুসলিমের বর্ণনা 357 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 191 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 357। এই হাদিসের মধ্যে আসছে, বাকি এটা কিন্তু আন্তর্জাতিক নাম্বার না, পকেটে যে উস্তাদ উনি কিন্তু আন্তর্জাতিক না, আন্তর্জাতিক ভাবে ফলো করা হয় না। এরপরে বোনাস বলে দিলাম, অনেকে আবার চিপা চুপা গিয়ে মিলায় দেয়, মিলি কিনা, তো এই জন্য মিলানোর জন্য বলে দিলাম 357। মোট হাদিস সংখ্যা হবে 7453টা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 191 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আমি পুরো ওয়ার্ল্ডে খোঁজ খবর নিয়েছি, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা, এটা পুরো বিশ্বে ফলো করা হয়। এই হাদিসের মধ্যে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, তুদআল উমামু বিআওসানিহা ইয়াউমাল কিয়ামাতি ওয়া মা কানাত তা'বুদ। কিয়ামতের ময়দানে যে যাদের ইবাদত করত, তাদের খোদাদেরকে নিয়ে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যে যাদের তুদআল উমাম, উম্মতকে ডাকা হবে, বিআওসানিহা, তাদের মূর্তিগুলা নিয়ে, তাদের খোদাদেরকে নিয়ে ডাকা হবে। সবাই সবার খোদা নিয়ে উপস্থিত হবে। এক পর্যায়ে মুসলমান যারা পিওর খাঁটি মুসলমান, যারা জান্নাতি হবে, তারা দাঁড়ায় থাকবে আল্লাহর অপেক্ষায়। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতিনা রাব্বুনা, সাহাবী জাবের বলেন, এক পর্যায়ে আমাদের রব আমাদের কাছে আসবে। আমাদের রব আসার পর রবকে তাকায়া দেখি না, তবে রবের কথা শুনি। সুবহানাল্লাহ। রব আমাদেরকে বলবে, মান তানজুরুনা, তোমরা কার অপেক্ষা করতেছো? মুসলমানরা জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলা বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। মুসলমানরা জবাব দিবে, হাত্তা নানজুরা ইলাইকা, আল্লাহ আপনারে তো দেখতেছি না। এটা মুসলিমের বর্ণনা। আল্লাহ আপনি কোথায়? দেখি না তো, আপনার কথা শুনি। ফায়াতাজাল্লা লাহুম রাব্বুহুম ইয়াদহাক, এক পর্যায়ে অবশেষে আল্লাহ তাআলা জান্নাতি মুসলমানদের সামনে হাসতে হাসতে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ কেমন? হ্যাঁ বলেন, আল্লাহ কেমন জানি না। বলেন তার মতো কেউ নাই। বলেন তার মতো। আল্লাহর হাসি কেমন? তার মতো কেউ নাই। আল্লাহরে দেখতে চাইনি সবাই?
আপনাদের সবার সাথে আমার এই হাতটাও যেন আল্লাহ কবুল করে দেয়, আমাদের সবাই যেন একসাথে আল্লাহরে দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। নবীজি পূর্ণিমার চাঁদ দেখতেছে, সাহাবীদেরকে বললেন, তোমরা যে পূর্ণিমার চাঁদটা দেখো কোনো সমস্যা হয়? সাহাবীরা বললেন, না হুজুর কোনো সমস্যা হয় না। নবীজি বললেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার, এই যে চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না, আল্লাহকেও সরাসরি দেখবা কোনো সমস্যা হবে না। তাহলে বলেন তো, সর্বপ্রথম জান্নাতি মুসলমানদের সাথে আল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা কিভাবে সাক্ষাৎ করবেন? হাসতে হাসতে। এগুলো 9 নাম্বার উদাহরণ। 10, সর্বশেষ জান্নাতি ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, আর কোন ইমানদার জাহান্নামে নাই, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে দরজার সামনে দাঁড়ায় আল্লাহকে একটা কথা বলবে, এই কথাটা শুই না আল্লাহ হাসি দিবে। এই হাদিসটা কি শোনাবো আপনাদেরকে? হাদিসটা কিন্তু একটু বড় হবে, ধৈর্য হবে তো মন দিয়ে শোনেন। সহিহ মুসলিমের বর্ণনা, 187 নম্বর হাদিস, আর ওস্তাদ অনুযায়ী 351। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, আমি তার ব্যাপারে ভালো করে জানি, নবী আমাদেরকে বলেছেন। কে সেই ব্যক্তি? ফাহুয়া রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাহুন নারু মাররা। জাহান্নামের ভিতরে আগুনের একদম শেষ প্রান্তে সর্বশেষ ইমানদার বান্দা দৌড়াইতে থাকবে, হাঁটতে থাকবে, হোঁচট খাইতে থাকবে, কোন দিকে? শেষ প্রান্তে, বর্ডারে যাওয়ার জন্য। কিসের বর্ডার? জাহান্নামের একদম বর্ডারে যাবে, এটার জন্য সে চেষ্টা চালাবে। খুব মন দিয়ে শুনবেন। ইয়ামশি মারর, হাঁটে, ওয়াকবু মারর, হোঁচট খায়, ওয়াতাসফাহুন নারু মাররাতান, আগুন তাকে ঝাপটে ধরে। এইভাবে লোকটা হোঁচট খাবে, হাঁটবে, আবার আপনার পড়ে যাবে, এইভাবে সামনের দিকে যাইতে যাইতে আলহামদুলিল্লাহ আগুন অতিক্রম করে ও পাশে চলে যাবে। সুবহানাল্লাহ।